সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে এমন একটি সময় আছে যে সময়ে একটি জিকির যদি করিতে পারেন আপনার কপাল খুলে যাবে, ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ দূর হয়ে যাবে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, হাদিসে পাকের ভিতরে এইভাবে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে এই ছোট্ট জিকিরের আওয়াজটি দেয়, সেই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের ভিতরে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে। যখন বান্দা দুনিয়ায় বসে এই ছোট্ট জিকিরের আওয়াজ দেয়, সেই আওয়াজ সঙ্গে সঙ্গে আরশে পাকে ধাক্কা লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে থাকা সেই বিশেষ নূরের খুঁটিটি কাঁপতে থাকে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে এই ছোট্ট জিকিরের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট জিকিরটি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের দরজা খুলে যায় সুবহানাল্লাহ। এই জিকির পাঠ করার পরে আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করিবেন। আপনি যেই দোয়া করবেন সেই দোয়াকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন অভাবের মধ্যে, জীবনে অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু অভাব অনটন কোনোভাবেই আপনার থেকে চলে যাচ্ছে না। অভাব চতুর্দিক থেকে আপনাকে ঘিরে ধরেছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি এই ছোট্ট জিকিরের আমলটি করুন, ইনশাআল্লাহ জীবন থেকে সকল প্রকার অভাব অনটন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট জিকিরের বরকতে চতুর্দিক থেকে টাকা পয়সা ধন দৌলত অঝরে সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। আপনি এই ছোট্ট জিকিরের আমলটি গভীর রজনীতে করুন, ইনশাআল্লাহ জীবনের যত ঋণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, কোনো আয় উন্নতি হচ্ছে না, সবসময় শুধু অভাবের মধ্যে পড়ে থাকেন, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে থাকেন। আপনি এই ছোট্ট আমলটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে উন্নতি ও সফলতা দান করিবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না। আপনি এই ছোট্ট আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সন্তানাদি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তানাদি দান করিবেন সুবহানাল্লাহ। এতটাই কার্যকরী, এতটাই পরীক্ষিত পাওয়ারফুল একটি আমলের বিষয় আপনাদেরকে বলতে যাচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোন, সাইয়্যিদনা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব সুবহানাল্লাহ, এবং যা অত্যন্ত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ছোট্ট জিকিরটি শিখিয়ে দিলেন সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, এটা তো অনেক সহজ এবং এই জিকির তো সবাই পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, এটাই হলো সবচেয়ে দামি সবচেয়ে উত্তম জিকির সুবহানাল্লাহ। এই জিকিরটি যে ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে স্মরণ করে সুবহানাল্লাহ। সে এই জিকির পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাওয়াকে পূরণ করে দিবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কিভাবে করবেন, তাহাজ্জুদ নামাজ কখন পড়বেন এবং কিভাবে পড়বেন, নামাজের মধ্যে কোন কোন দোয়া কোন কোন সূরা পড়তে হবে, প্রত্যেকটি বিষয় বলে দিব এবং আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেই। সম্মানিত দিনী ভাই ও বোন, যখনই আপনি ঘর থেকে বের হবেন, কোথাও যাওয়ার ইচ্ছে করবেন, ঘর থেকে বের হওয়ার সময় একটি দোয়া পাঠ করবেন, তা হলো বিসমিল্লাহ তাওয়াক্কাল
তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘর থেকে বের হওয়ার সময় এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরকে নিজ কুদরতে হাত দ্বারা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আপনার ঘর থেকে কোনো কিছু চুরি হবে না, ডাকাতি হবে না, ছিনতাই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার ক্ষয় ও ক্ষতি থেকে নিজ হাত দ্বারা হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যখন ঘর থেকে বের হওয়ার সময় এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তথা আরশে আজিম থেকে বলতে থাকেন, হুদিতা ওয়া কুফিতা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, আমি কথা দিলাম তুমি হেদায়েতের উপরে উঠে গেলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, হে আমার বান্দা, আমি কথা দিলাম তোমার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট দোয়াটি অবশ্যই ঘর থেকে বের হওয়ার সময় একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে এইভাবে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলেন, হুদিতা ওয়া কুফিতা, হে আমার বান্দা তোমার কোনো ভয় নাই, আমি কথা দিলাম তুমি আমার হেদায়েতের উপরে উঠে গেলা। হে আমার বান্দা, তোমার কোনো ভয় নাই, আমি কথা দিলাম তোমার সমস্ত দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলে, কিন্তু আমরা শুনি না। কথাগুলো শয়তান ঠিকই শোনে। শয়তান এই কথা শোনার পরে তার গা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। সে সহ্য করতে না পারে ওই বাড়িওয়ালার বাড়ির মাটি তার কপালে মাখতে থাকে আর বলতে থাকে, আরশের মালিক যার দায়িত্ব নিয়ে নিচ্ছেন, আমার আর কি ক্ষমতা আছে তার ক্ষতি করার, আমি তার ক্ষতি কোনোভাবেই করতে পারবো না। সুবহানাল্লাহ। শয়তান এইভাবে হার মেনে যায়। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ঘর থেকে বের হওয়ার সময় একবার এই ছোট্ট দোয়াটি পাঠ করে নেবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, জিকিরের আমলটি করার জন্য প্রথমে আপনি গভীর রজনীতে ঘুম থেকে উঠবেন। তা একটি সময় আছে, এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে বান্দার জন্য অবতরণ করেন এবং বান্দাকে ডাকতে থাকেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাও। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সকল কিছু দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে এইভাবে রহমতি সুরে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে। যেমন ধরেন 2টা 3টা বা 4টার দিকে আপনি চাইলে এই আমলটি করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ে যদি এই ছোট্ট আমলটি করতে পারেন, সূর্য ওঠার আগেই আপনি এই ছোট্ট আমলের ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আপনাকে ফলাফল দান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ঘুম থেকে উঠে প্রথমে আপনি আপনার মুখটি পবিত্র করে নেবেন মিসওয়াক অথবা ব্রাশের দ্বারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। এই সমস্ত হাদিসগুলো অবশ্যই সকলেই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং ছোট ছোট করে কেটে আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে ভিডিও আপলোড দিয়ে থাকেন। এই সমস্ত ছোট্ট হাদিসগুলো আপনারা স্ক্রিপ্ট করে কেটে আপনারা ডাউনলোড করে আপনারা আপলোড করে দিবেন ইনশাআল্লাহ। এতে দিন প্রচার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াকু মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লিররাব্বি। মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয়। যারা মিসওয়াক করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য সকলেই মিসওয়াক করে নেবেন। যদি সম্ভব না হয় ব্রাশের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর করে মুখকে পবিত্র করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর ওযু করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, ওযুর পূর্বে 2টি বিষয় লক্ষ্য রাখবেন এবং ওযুর শেষে একটি ছোট্ট আমল করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওযুর পূর্বে যে 2টি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, 1 নাম্বার হলো ওযুর পূর্বে আপনাকে নিয়ত করিতে হবে যে আমি ওযু করছি আল্লাহ তাআলার নামে। এইভাবে আপনাকে মনে মনে নিয়ত করিতে হবে। 2 নম্বরে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করে ওযু আরম্ভ করতে হবে। এই ছিল ওযুর পূর্বের 2টি বিষয়। এখন ওযু শেষ করে ছোট্ট একটি কালিমা পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ওযু শেষ করার পরে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে দিয়ে একবার পাঠ করিবেন, আশহাদু আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার যদি এই ছোট্ট কালিমাটি ওযুর পরে এইভাবে পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের সর্বমোট দরজাই হলো 8টি, আর এই 8টি দরজা 8টি গেট আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। আপনি জান্নাতের যে গেট ইচ্ছা সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এর চাইতে সৌভাগ্যবান পৃথিবীর আর কে হতে পারে? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই ছোট্ট কালিমাটি পাঠ করার পরে একটি পবিত্র স্থানে চলে যাবেন ইনশাআল্লাহ। সেখানে গিয়ে আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। 2 রাকাত করে করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়, এটা সুন্নত এবং উত্তম। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাতের নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত আপনারা যেভাবে উঠান ওইভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই ছোট্ট সানাটি একবার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে তাউজ এবং তাসমিয়া তথা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চাইলে মিলিয়েও পড়তে পারেন, আবার ভেঙে ভেঙেও আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়তে পারেন। একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার পরে সূরাতুল ফাতিহা একবার পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহি শুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর একবার বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝার সুবিধার জন্য একটি ছোট্ট সূরা পাঠ করছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহ পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ছোট্ট দোয়াটি 3 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন একবার পড়ে নেবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পড়তে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহি শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর একবার বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি ছোট্ট সূরা হলো সূরাতুল ইখলাস। এই সূরাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস
الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই ছোট্ট সূরার এত দাম, এত ফজিলত যে এই ছোট্ট সূরা একবার তেলাওয়াত করলে অথবা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় 10 পারা তেলাওয়াতের সব লিখে দেন। সুবহানাল্লাহ। দুইবার তেলাওয়াত করলে অথবা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় 20 পারা তেলাওয়াতের সব লিখে দেন। সুবহানাল্লাহ। তিনবার তেলাওয়াত করলে অথবা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় 30 পারা তেলাওয়াতের সব দান করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট সূরা বেশি বেশি পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব, অনটন, দুঃখ, কষ্ট দূর করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি বড় বড় ইসমে আজম রয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই ছোট্ট সূরার আরো অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে আরেকটি অন্যতম ফজিলত হলো এই ছোট্ট সূরাটি 10 বার তেলাওয়াত করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ। যা উৎপাদিত হয় স্বর্ণ, মণি, মুক্তা দ্বারা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, মাত্র 10 মিনিট লাগে না এই ছোট্ট সূরাটি 10 বার তেলাওয়াত করতে। আপনি যদি চান জান্নাতের ভিতরে হীরা, মণি, মুক্তা দ্বারা, জমরুদ পাথর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটি বিল্ডিং নির্মাণ করে রাখুন, তাহলে অবশ্যই আপনি ছোট্ট সূরাটি বেশি বেশি পাঠ করিবেন, কমপক্ষে 10 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে এই ছোট্ট সূরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। যদি না পারেন তাহলে অন্য সূরা পাঠ করিবেন, যদি পারেন অবশ্যই এই সূরাটি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে অনেক ফজিলত রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহ পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে দোয়াটি পাঠ করিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি পারেন একবার পাঠ করিবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে দোয়াটি আবার পাঠ করিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। 3 বার কমপক্ষে দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে একবার পাঠ করিবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন সহিষ্ণু করে এইভাবে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর একবার ডান থেকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
এইভাবে 2টি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ শেষ করবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন। বসে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে একবার আল্লাহু আকবার এই শব্দটুকু পাঠ করবেন এবং 3বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই শব্দটুকু 3বার পাঠ করবেন। পাঠ করা শেষ করে 4টি তাসবিহ সহিশুদ্ধ করে অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। যেই 4টি তাসবিহ পাঠ করিলে বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আপনার দোয়া কবুল হওয়া থেকে মিস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াকে কবুল করিবেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই, তার মধ্যে সর্বপ্রথম যে তাসবিহটি পাঠ করিবেন সুবহানাল্লাহ, এর মধ্যে দোয়া কবুলের আবার কি সম্পর্ক রয়েছে, এই তাসবিহ পাঠ করিলে বা কি ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, সর্বপ্রথম কথা হলো সুবহানাল্লাহ এই শব্দটুকু পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে খুশি হয়ে যান সুবহানাল্লাহ। খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অন্যতম 2টি পুরস্কার দান করেছেন। তার মধ্যে একটি পুরস্কার হলো আপনি যখন একবার ছোট্ট এই তাসবিহটি পাঠ করেন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য এই পৃথিবীতে যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দিয়ে পরিপূর্ণ করে দেন সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, 2 নাম্বার অন্যতম ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে এমন একটি গাছ রোপণ করে দেন যেই গাছের ছায়া দিয়ে একটি শক্তিশালী ঘোড়া 500 বছর যদি দৌড়ায় তবুও সেই গাছের ছায়া পর্যন্ত শেষ হবে না। তাহলে এই গাছটি না কত বড়ই হবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটি গাছ আপনার জন্য রহমত স্বরূপ রোপণ করে দেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও এই ছোট্ট জিকিরের এই ছোট্ট তাসবির অনেক অনেক ফজিলত রয়েছে সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 নম্বরে ছোট্ট একটি তাসবিহ পাঠ করিবেন আলহামদুলিল্লাহ। এটা পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপরে এত বেশি খুশি হন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যা দান করেছেন এই তাসবিহ পাঠ করার কারণে আরো বেশি দান করেন, প্রত্যেকটি নিয়ামত তাকে বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার কোন বান্দা যখন আমার নিয়ামত পেয়ে নিয়ামতের কদর করে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আরো বেশি নিয়ামত বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন আমার কোন বান্দা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আমার বান্দার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে কঠিন আযাবের মধ্যে ফেলে দেই, সবসময় বিপদ আপদের মধ্যে তাকে ফেলে রাখি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, আপনি দেখবেন তারা সবসময় অভাব অনটনের মধ্যে থাকে, বিপদ আপদের মধ্যে, বালা মুসিবত পেরেশানির মধ্যে সবসময় পড়েই থাকে, নাউযুবিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বিপদ থেকে অভাব থেকে বাঁচার জন্য হলেও আল্লাহ পাকের সন্তুষ্টি অবশ্যই আপনাকে অর্জন করতে হবে। এজন্য আলহামদুলিল্লাহ এই শব্দটুকু পাঠ করিবেন একবার আলহামদুলিল্লাহ। 3 নম্বরে যে জিকিরটি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ যে ব্যক্তি পাঠ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দেয়, এই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এর আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে ডেকে ডেকে বলে হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে হে আল্লাহ, আমি আমার কাঁপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ। খুঁটি এইভাবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করতে থাকেন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট জিকিরটি যে ব্যক্তি বেশি বেশি পাঠ করিবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, আর যে ব্যক্তি মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে সে সরাসরি জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, তার জন্য কোনো হিসাবের ব্যবস্থা থাকবে না, সরাসরি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছোট্ট জিকিরের অনেক অনেক ফজিলত রয়েছে। যে ব্যক্তি এই ছোট্ট জিকিরটি একনিষ্ঠতার সঙ্গে দুনিয়ায় বসে পাঠ
পাঠ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি হাসরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যে যেন তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এই ছোট্ট জিকিরটি একবার পাঠ করিবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বরে আল্লাহু আকবার, এই শব্দটুকু একবার পাঠ করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই শব্দ যদি আপনি পাঠ করেন এর অর্থ হলো আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ব্যক্তি বড় বলে ঘোষণা করবে, আখ্যায়িত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষের মাঝে তাকে সম্মানিত করবেন, মনোনীত করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের মাঝে তাকে বড় করে দিবেন, মানুষ তাকে পাগলের মতো ভালোবাসবে এবং সম্মান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনে জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত দিনী ভাই বোন, একবার আল্লাহু আকবার এই শব্দটুকু পাঠ করিবেন ইনশাআল্লাহ। এই 4টি তাসবিহ পাঠ করা শেষ করে একটি দরুদ পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদ 11 বার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়ার ব্যাপারে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন, তার মধ্যে একজন সাহাবী এই দোয়াটি পাঠ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অন্যান্য সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, অমুক ব্যক্তি এমন একটি দোয়া পাঠ করেছে যা হলো ইসমে আজম। এখন সে ব্যক্তি যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করিবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকলে দোয়াটি গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। এই ছোট্ট ইসমে আজমটি 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। ইসমে আজমটি পাঠ করা শেষ করে এই ছোট্ট দরুদটি একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যদি পারেন এই দরুদটি একবার পাঠ করিবেন, যদি না পারেন যে কোনো একটি দরুদ একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর দোয়া মোনাজাত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আল্লাহ পাকের কাছে এখন যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দোয়া শেষের দিকে বলবেন, ইয়া আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, আরশে আজিমে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট আমলটি করে যা চাইবেন তাই পাবেন, মনের আশাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলেই কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।